এখনো অপরিবর্তিত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা। তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, দেশে সেরা চিকিৎসা পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। মেডিকেল বোর্ডের পরামর্শ এলেই নেওয়া হবে বিদেশে। এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য ভিসা প্রস্তুত আছে। এয়ার অ্যাম্বুলেন্সের জন্যও যোগাযোগ করা হয়েছে, কিন্তু অপেক্ষা করতে হবে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল হওয়া পর্যন্ত। নানা রোগে আক্রান্ত ৮০ বছর বয়সী খালেদা জিয়াকে ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে আবার ভর্তি করানো হয় হাসপাতালে। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চলছে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা। শনিবার রাতে গণমাধ্যমের সাথে কথা বলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। জানান, এখনো অপরিবর্তিত রয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা। বলেন, পৃথিবীর সবচেয়ে ভালো চিকিৎসা করার আয়োজন করা হয়েছে দেশেই। খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়া নির্ভর করছে তার শারীরিক সুস্থতা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর। সারা পৃথিবীতে সবচেয়ে ভালো যে চিকিৎসা ব্যবস্থা করা প্রয়োজন সেটি ওনার জন্য এখানে করার আয়োজন করা হয়েছে। ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি, অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। আর বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং সুপারিশের পরিপ্রেক্ষিতেই। ডাক্তার জাহিদ জানান, চিকিৎসকদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া। চিকিৎসার স্বার্থে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান নেতাকর্মীদের প্রতি। চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিকভাবে তদারক করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। দলের সকল স্তরের নেতাকর্মী, সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি আমাদের একটাই অনুরোধ, সবাই চলুন আমরা দায়িত্বশীল আচরণ করি এবং রোগীর চিকিৎসার জন্য সর্বোৎকৃষ্ট যে সহযোগিতা প্রয়োজন সর্বোচ্চ সংযম এবং ধৈর্যের পরিচয় দেই। এদিন গুলশানে চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিং করেন বিএনপি মহাসচিব। জানান, শুক্রবার রাতে দীর্ঘ সময় সভা হয়েছে মেডিকেল বোর্ডের। দেশের বাইরে নেয়ার প্রয়োজন হতে পারে, কিন্তু তার আগে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল হতে হবে। বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, আপনার ভিসা, অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এর অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। দলের প্রধান তিনি তার পোস্ট দিয়েছেন, এটা ব্যাখ্যাটা আমি ঠিক দিতে পারবো না এই মুহূর্তে আপনাদের সামনে। আমি কোনো বাধা দেখি বা দেখি না দেখি এটা ইম্যাটেরিয়াল নাও। আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে উনি যে পোস্টটা দিয়েছেন এটাকে আপনারা ধরে নেন যে দিস ইজ দ্য পোস্ট, তার ভাষ্য এটা, আর তো কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। এর আগে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম যমুনা টেলিভিশনকে বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর থেকেও খারাপ অবস্থায় ছিলেন, যেখান থেকে তিনি সুস্থ হয়ে ফিরেছেন। এই অবস্থার চেয়েও কিন্তু তিনি এর আগেও অনেক খারাপ কন্ডিশনে ছিলেন এবং আপনারা জানেন যে ফ্যাসিস্ট রিজিমে যখন তার বিদেশের চিকিৎসার প্রয়োজন ছিল সেই সময় তিনি চিকিৎসাতে পাননি। যার কারণে আমরা কিন্তু বিদেশ থেকে পরবর্তীতে চিকিৎসক এনে তার যে চিকিৎসা করেছিলাম সেই সময় কিন্তু তার কন্ডিশনটি খারাপ ছিল, তিনি কিন্তু ভালো হয়ে উঠেছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে বিভিন্ন দলের নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করছেন। এতে চিকিৎসকরা বিব্রত বোধ করছেন উল্লেখ করে এসব পরিহারের আহ্বান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।